প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষীরা আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। সামনে যে প্রাইমারি পরীক্ষা, সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে 2025 সাল, আসলে চাকরি হচ্ছে বর্তমানে সোনার হরিণ। আমরা দেখছি এই বিভিন্ন সরকারি এবং বেসরকারি এন্ট্রান্স এবং প্রাইমারি চাকরি পরীক্ষায় ইংরেজি আরেকটি প্রশ্ন এসে থাকে, নিচের কোন বাক্যটি সঠিক, বা হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট ব্লু, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট ব্লু, নিচের কোন বাক্যটি সঠিক। এভরিবডি দিয়ে চারটা সেন্টেন্স আসতে পারে, যেমন আসতে পারে এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি আর গন দেয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। তাহলে এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আওতায় পড়ে। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমরা জানি যদি কোনো সেন্টেন্সের প্রথমে এভরিবডি থাকে, অবশ্যই ওই সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভ হ্যাজের এক বচন কোনটি? অবশ্যই হ্যাজ। এই যে এভরিবডি বোঝাচ্ছে, এই এভরিবডি কোল একজন একজন করে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই এটা কী ব্যবহার করবো? আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে এভরিবডি হ্যাজ গন দেয়ার, প্রত্যেককে সেখানে গিয়েছে, কী ব্যবহার করবো? এভরিবডি হ্যাজ গন দেয়ার। যদি আমরা এভরিবডি হ্যাভ গন দেয়ার দিই তাহলে অবশ্যই ভুল। এভরিবডি যদি আর গন দেয়ার দিই অবশ্যই ভুল। আর এভরিবডি হ্যাজ যদি ওয়েন্ট দিই, হ্যাঁ এভরিবডির পরে হ্যাজ বসে, কিন্তু ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখানে যদি পাস্ট পার্টিসিপল হতো তাহলে সঠিক, এটা সঠিক হতো, তাহলে এটা ভুল। তাহলে সঠিক উত্তর হবে এভরিবডি হ্যাজ গন দেয়ার।